আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে 12টা। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে নাস্তা টাস্তা খাওয়া শেষ, তারপরে থালা বাসন ধোয়া শেষ, ভাত রান্না করে ফেলছি। আজকে তাড়াতাড়ি ভাত রান্না করে ফেলছি, গ্যাস ছিল সেই জন্য ভাত বসাই দিছি। আর এখন দেখতে পেলেন ডাল বসাই দিলাম। ডাল ধুয়ে অনেক দিন আগের মতো ডাল রান্না করা হয় না আর কি। আগে তো প্রতিদিনই ডাল রান্না করা হতো, আর এখন অনেক দিন পর পর আর কি ডাল রান্না করি। তো আজকে একটু ডাল রান্না করব, ডাল দিয়ে বসিয়ে দিলাম, দেখতেই পারছেন। তো এখন ওই যে দেখুন আকাশটা কি পরিষ্কার। আজকে কিন্তু বৃষ্টি নাই, মেঘ আছে কিন্তু বৃষ্টি হবে কিনা জানি না। রাতে হতে পারে, মাত্র বিকালের দিকে হতে পারে। বাতাস আছে, গরম গরম লাগতেছে কিন্তু হালকা গরম, অতটা গরম না। বাতাস আছে তো তাই ভালো লাগতেছে। রোদ উঠছে হালকা, সুন্দর, অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা। দেখুন ওই যে আকাশ কি সুন্দর পরিষ্কার, আর কি বাতাস আসতেছে। জানালার মধ্যে দাঁড়াই আছি, জানালার সামনে। আর এই যে নিম গাছটা দেখতেই পারতেছেন কি সুন্দর বাতাসে ডালগুলো নড়তেছে, দোল খাচ্ছে হেলে দুলে, ভালোই লাগে দেখতে। অনেক বাতাস আসতেছে আজকে, অনেক বাতাস আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখুন কি বাতাস আমার গায়ে এসে লাগতেছে, খুব সুন্দর। তো বন্ধুরা এখন তো রান্না বাড়া করবো, ভাত তো হয়ে গেছে, ডাল রান্না করবো আর একটু তরকারি রান্না করব। ডাটা আনছে সোহাগের আব্বু, ডাটা দিয়ে টাটকিনি মাছ দিয়ে রান্না করব। গতকালকে যে টাটকিনি মাছ আনছিল সেই টাটকিনি মাছ তো রেখে দিছি, ওইটা দিয়ে আজকে ডাটা দিয়ে রান্না করব। ডাল রান্না করব। এই হচ্ছে আজকে দুপুরের রান্না। সাথে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকবেন। আকাশটা দেখুন কি সুন্দর। এই যে দেখুন বন্ধুরা ডাটাগুলো অনেক লম্বা লম্বা আর অনেক নরম, দেখুন কি সুন্দর। আর পাতাগুলো অনেক ভালো আছে। পাতাগুলো দিয়ে আমি ভর্তা বানাবো, ডাটা পাতার ভর্তা। কে কে খান, পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে ডাটা পাতার ভর্তা। ডাটাগুলো অনেক নরম, সুন্দর আছে, আর টাটকা ছিল, বাতাসে আর ইয়ে হয়ে গেছে। আনছে তো মনে হয় 1 ঘন্টা হয়ে গেছে। এখন ডাটাগুলো আমি কেটে নিব। এই ডাটা দিয়ে টাটকানি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। ও আলু দিতে পারবো না, আলু নাই আজকে। তো যাই হোক বন্ধুরা, ডাটাগুলো কেটে নেই। পাতাগুলো, এই যে কচি পাতাগুলো, ভালো পাতাগুলো আলাদা করে নিব, ভর্তা বানাবো। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। ডাল বসাই দিছি, ডাল বলক এসে গেছে। ডালে লবণ দিয়ে দিছি, তারপর কাঁচামরিচ পেঁয়াজ কেটে হলুদ দিব, দিয়ে তারপর বাগার দিব। ডাটাগুলো কাটবো। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। ডাল হয়ে গেছে বন্ধুরা। ডালে আমি মশলা দিয়ে দিছিলাম, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ সব দেওয়া হয়ে গেছে, হলুদের গুঁড়া দিয়ে ডালটা জাল করে নিছি। এখন আমি বাগার দিয়ে নিব। মুসুরির ডাল রান্না করতেছি। তো এই যে বন্ধুরা, এখন নামিয়ে ডালটা বাগার দিয়ে নিব। ডালটা নামিয়ে রাখছি, আর এখানে আমি ডাল বাগার দেওয়ার জন্য কড়াই বসাই দিছি। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। ডাল বাগার জন্য তেলটা দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে পেঁয়াজ রসুন দিয়ে তারপরে ডালটা বাগার দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন কুচি আর একটা কাঁচামরিচ দিয়ে দিব, পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর রসুনটাকে আমি এখন ভেজে লাল লাল করে ভেজে তারপর হচ্ছে ডালে দিয়ে দিব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন।
বন্ধুরা, এই যে আমার ডালের বাগারটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নিলাম, এখন ডালের মধ্যে দিয়ে ছেড়ে দিব। বন্ধুরা, এখানে আমি যে ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করব, তো এখানে ডাটাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, আর ডাটাটা ভাত দিতে বসাই দিছি। ডাটা ভাত দিয়ে রান্না করলে ডাটা নরম হয় আর খেতে খুব ভালো লাগে, আর কালারটাও খুব সুন্দর থাকে, সবুজ থাকে। এই জন্য যে ভাত দিয়ে বসাই দিছি, আর ডাটার যে একটা গন্ধ, সেই গন্ধটাও থাকে না। সেই জন্য যে ডাটা ভাত দিতে বসাই দিছি। ডাটার তরকারি এইভাবে রান্না করলে ডাটা খেতে অনেক মজা লাগে, ডাটা নরম হয়, শক্ত থাকে না, আর দেখতেও খুব সুন্দর লাগে। তো এই যে বলকটা আসলে নামিয়ে নিব। একটা ভাত দিয়ে নামিয়ে রাখছি, আর যে কড়াই বসাই দিছি, এখন মাছ ভেজে নিব। মাছের মধ্যে মশলা দিয়ে দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে যে মেখে নিচ্ছি। এখন মাছগুলো ভেজে নিব, ভেজে তারপর রান্না করব। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিই, কড়াই তো গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিই। আস্তে আস্তে মাছগুলো ভেজে নেই। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। তরকারি রান্না করার জন্য হাঁড়ি বসাই দিলাম। তেলটাও দিয়ে দিই। এখানে তেল গরম হওয়ার পর আমি পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, আর হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ডাটা দিয়ে টাটকিনি মাছ রান্না করব। আজকে ডাটার মধ্যে আলু দিতে পারি নাই, আলু নাই ঘরে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। দিয়ে দিব লবণ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো শেষ, এখন দিয়ে দিব এই যে ভাত দিয়ে রাখছি ডাটা। দেখছেন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, ভাত দিলে এমন হয়। এখন ডাটাটা কষিয়ে নিব। ঢেকে দিব। ঢেকে দিলাম।
এদিকে আমার ডাটাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। এখন রেখে দিব, বলক আসলে মাছ দিয়ে দিব। তরকারি বলক এসে গেছে, এই যে এখন দিয়ে দিব ওই যে ভেজে রাখা মাছ। মাছ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে টাটকিনি মাছ। টাটকিনি মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করলাম। একটু ধনিয়া পাতা আছে, দিয়ে দিব, দিয়ে তারপর নামিয়ে নিব। আর একটু জাল হলেই, ঝোলটা আর একটু কমলেই নামিয়ে নিব। তো এই হচ্ছে আজকে রান্না বাড়া। ডাল রান্না করলাম আর ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করলাম, আর একটু ডাটা পাতার ভর্তা বানাবো। তো এটা হলে শেষ হয়ে যাবে। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হয়ে যাবেন। তো বন্ধুরা, রান্না বাড়া শেষ করে এই যে খেতে বসে গেছি। ডাটার পাতার ভর্তা বানাইছি, সেই ভর্তা দিয়ে খাচ্ছি। আর ডাটা পাতার ভর্তা তো আমার কাছে খুব ভালো লাগে। কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডাটা পাতার ভর্তা কিন্তু অনেক মজা। তো আমি তাড়াহুড়া করে বানাইছি, তেমন একটা সুন্দর করে বানাইতে পারি না, এটা আরও সুন্দর করে বানানো যায়। তো অল্প টাইমে শর্টকাট করছি। তো যাই হোক, আর খেয়ে নিচ্ছি, অনেক মজার হয়েছে আলহামদুলিল্লাহ। এরপর তরকারি দিয়ে খাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনাদের জন্য। দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।